একটা 5 সিটার গাড়ির প্রাইস আজকে আপনাদের জন্য 7 সিটার গাড়ি রেডি আছে। ট্যাক্সের কথা যদি বলি, এই গাড়িগুলোতে যেরকম বাৎসরিক ট্যাক্স দিবেন, এই গাড়িতেও সেম ট্যাক্স। সবগুলো এটা অর্ডার গাড়ি আছে। প্রিমিয়াম বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয়। যদি প্রিমিয়ামের জাতীয় গাড়ি বলা হয়, তাহলে আরো একটা গাড়ি আছে যেটা জাতীয় গাড়ি বলতে বাধ্য। আর সেই গাড়িটারও কিন্তু উপস্থিতি আজকের এই পার্কিং এ আছে। যদি আসেন বিসমিল্লাহ কার হাউসে আমাদের কবির ভাইয়ের কাছে, ইনশাল্লাহ। আপনারা এই গাড়িটা চিনেন এমন কোনো মানুষ নাই, বিশেষ করে গাড়ি জগতের রাজা বলা যায়। এই গাড়িটা হলো এক্সকরলা, টয়োটা এক্সকরলা। টয়োটা এক্সকরলা 2004-এর নিউ শেপ। এটা আপনারা জানেন গাড়ির মধ্যে সবচেয়ে বেস্ট কালার, ভিতরে বিস্কিট কালার এবং বাইরে সাদা কালার। এটা আরো এই জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। আর 27 সিরিয়াল, তার মানে কি জানেন, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। এই গাড়িটা আপনারা আমাদের বিসমিল্লাহ কার হাউসে পাবেন। আর আমরা একটু এখানে আপনাদের যে কোনো গাড়ি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, আপনাদের গাড়ি এখানে বিক্রি করতে পারবেন। অনেক আমার এলাকার অনেক ভাইরা আছে যেহেতু আমার নিজের ফ্ল্যাট, কনফিডেন্স রেখা গাড়ি দিয়েও যায়, অনেকে আবার গাড়ি দিয়ে যায় যে করি ভাই গাড়িটা আমাদের বিক্রি করে দেবেন, এরকম আছে। তো আপনারা চাইলে এরকম করতে পারবেন, অসুবিধা নাই। মানে আপনার সলিউশন লাগবে, ওই সলিউশন কিন্তু কবির ভাই দিতে পারবে, ওই অপশন কিন্তু কবির ভাই দেখাতে পারবে ইনশাল্লাহ। এক্সকরলা গাড়িটার ইন্টেরিয়র দিয়ে শুরু করি, মাশাআল্লাহ খুব ভালো একটা ইন্টেরিয়র আছে। পুরাতন গাড়ি, আমি এটা বলবো না যে রিকন্ডিশনের মতো, তবে ইউজের মধ্যে বেস্ট, তাই না? সো ইউজ যে সকল গাড়ি আপনারা ন্যাচারালি দেখেন, ওর মধ্যেও কিন্তু ভালো খারাপ অনেক বিষয় আছে। কিছু গাড়ি ফ্রেশ হয়, কিছু গাড়ি কাজ বেশি থাকে, কিছু গাড়িতে কাজ কম থাকে। এটা ওই কম কাজের গাড়িগুলোর মধ্যে একটা, যেটা বেসিক্যালি আপনার নিয়ে টুকটাক কিছু ডেকোরেশন করলেও করতে পারেন। দেখেন এই এক্সকরলা গাড়িটা আপনারা যেমন, আপনি যদি বডিটা দেখেন, যেমন ক্রসগুলি কত সুন্দর আছে, হ্যাঁ। আর আপনি দেখতেছেন গাড়িটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এটা আপনাদেরকে সর্বপ্রথম এনশিওর করলাম। আর গাড়িটা আপনার একটা মনের মতন গাড়ি পাই যাবেন। এই গাড়ি কিন্তু দুইটা পারপাসে ব্যবহার করা হয়। আপনি এই গাড়িগুলির দাম কিন্তু সহজে কমে না। এই গাড়িটা আপনি আজকে কিনবেন, আবার 5 বছর পরে বিক্রি করবেন, আপনি লস হবে না। এক্সকরলা, এলিয়ন প্রিমিয়াম গাড়িগুলি কিন্তু লস হয় না কোনোদিনও। আর কারণটা কি, এই গাড়িগুলি সবসময় জনপ্রিয় থাকে। আর এই গাড়িটা আপনি আমাদের 2004-এর নিউ শেপ, 9 রেজিস্ট্রেশন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 12,30,000 টাকা। 12,30,000। হ্যাঁ, এটা আলোচনার সুযোগ আছে। ইনশাল্লাহ আপনারা আসলে আমরা যথেষ্ট পরিমাণে অনার করব। আর এছাড়া আমাদের কাছে আরো কয়েকটা গাড়ি কালেকশন আছে, যেমন আপনার টয়োটা রাশ আছে, 6 মডেল, 10 রেজিস্ট্রেশন। আপনারা জানেন টয়োটা রাশ খুব জনপ্রিয় গাড়ি। এটা আমার হালকা টাচআপের কাজ চলতেছে, এই জন্য আপনাদের কাছে দেখাতে পারলাম না। তবে আপনার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব। একটু বাজেট বাড়ালেই দেখেন আপনাদের জন্য এই পাশে আবার একটা এক্সিও গাড়ি রাখা আছে। আর শুধু এক্সিও নেই, এছাড়া কিন্তু অল্টারনেটিভ আরো অনেকগুলো অপশন এখানে পাচ্ছেন আপনারা। এক্সিও যেটা, এটা কত মডেলের গাড়ি? এই এক্সিও গাড়িটা আপনারা জানেন, এক্সিও গাড়িটা বর্তমানে খুব জনপ্রিয় গাড়ি টয়োটা জগতের একটা। এই গাড়িটা আপনারা 2007-এর মডেল, 12তে রেজিস্ট্রেশনটা খুবই ভালো। আর গাড়িটা দেখেন, অনেক সময় কিন্তু মডেলের কারণে যে কন্ডিশন কম বেশি হবে তা না। এমনও দেখা গেছে যে 11 মডেলের এক্সিও কিনতে গেছি, কিন্তু আমার সেটা চয়েস হয়নি, আমি 7-এর মডেলটা কিনে নিয়ে আসছি। মানে তার কারণটা কি? কন্ডিশনের কারণে। এটা কি 7-এর মডেল? হ্যাঁ, এটা 7-এর মডেল, 2007-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা দেখেন 1500 সিসি, অল অপশন অটো। আর এক্সিও গাড়ি আপনারা জানেন, এটা যেমন পার্সোনাল ইউজ করা যায়, তেমন কমার্শিয়াল পারপাসেও এটা যথেষ্ট পরিমাণে টাকা যেমন সেভ করবে, টাকা ইনকাম করবে, টাকা ইনকামের মেশিন বলা হয় এটাকে। আর গাড়িটার আমার এত পছন্দ হয়েছে, গাড়িটার এখন A to Z সবকিছু অরিজিনাল আছে। দেখেন এই যে গ্লাসটা, আমি আপনার সিম্পল একটা জিনিস দেখাই। এই গ্লাসটা ক্লোজ করেন, এই যে স্টিকার, যখন স্টিকারগুলো এখন ওই যে শেড রয়ে গেছে, এগুলো দেখে কিন্তু আপনারা গাড়ি কিনে ঠকবেন না। গাড়ির সামনে গ্লাস বলেন, পিছের গ্লাস বলেন, সাইড গ্লাস, তারপরে হেডলাইট, ব্যাকলাইট সবকিছু এখন অরিজিনাল জাপানের, আলহামদুলিল্লাহ। আর কালার কন্ডিশন তো ভালো। হ্যাঁ, গাড়ি তো কালার আপনারা জানেন, গাড়ির সবচেয়ে জনপ্রিয় কালার হলো পাল কালার, সাদা কালার, তারপর ড্যান হলো সিলভার কালার। তো এই গাড়িগুলি কালারগুলি আপনার সময় আমরা কালার দেখেও গাড়ি কিনি, আবার কাস্টমার কিন্তু কালারের চয়েস থাকে। এই সব কিছু মিলেই কিন্তু, সব কম্বিনেশন মিলেই আপনাদের চয়েস। আর এইটা কিন্তু ওই চয়েস লিস্টে যে থাকবে, সেটা নিঃসন্দেহে বলা যায় আর কি। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, আপনি যদি পরিবারের সব সদস্য নিয়ে আসেন, এই গাড়িটা সবাই পছন্দ করতে হবে। এত ফ্রেশ গাড়ি, এত সুন্দর গাড়ি, মানে চোখে লাগবে। টার্গেট থাকলে গাড়ি দেখলে ভালো লাগবে। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আয়সা গাড়িটা দেখবেন। আপনি গাড়ি কিনেন বা না কিনেন, আয়সা গাড়িটা দেখবেন। একটা ফ্রেশ গাড়ি দেখলে আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনার গাড়ির সম্বন্ধে আরো ধারণা ভালো হবে। আচ্ছা, এই গাড়িটা যেহেতু 7-এর মডেলের গাড়ি, সিভিটি এবং সিভিটি গিয়ারবক্স এবং প্লাস ভিভিটি ইঞ্জিন, যেটা এগুলো কি অরিজিনাল এবং অ্যাক্টিভ অবস্থা আছে? কি অবস্থা? আমি শুধু একটা কথা বলবো, আমি আশা করি যে এই গাড়িটা প্রথম যে কাস্টমার দেখতে আসবে, উনি এই গাড়িটা দেখে যাবে না, যদি উনি গাড়ির সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকে। আর বাজেট থাকলে মানে নিয়ে যাবেন। বাজেট থাকলেও, বাজেটেও আমরা ভালো বাজেট দিব। মার্কেটে কিরকম প্রাইস হচ্ছে এটা? এটা প্রাইসটা আমরা দিচ্ছি হলো, বর্তমানে আমাদের আস্কিং প্রাইস হলো, আমাদের আস্কিং প্রাইস 13,40,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস।
আপনারা জানেন আলোচনার সুযোগ আছে, আসলে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আর consider কিছুটা করবো। কম বেশি করার সুযোগ তবে আছে। একটা জিনিস কি, কবির ভাই কারো খালি হাতে ফেরত দেয় না, আশা করি, চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের আর ফেরত মন দিবি রক্ষা বা করতে। কিভাবে, যদি এরকমের অপশন একটার পর একটা থাকে, ভালো একটা নাই লাগতে পারে, দুইটা নাই লাগতে পারে, তিনটা গাড়ি যদি প্রায় একই রকমের ফ্লেভার দেয় এবং গাড়ি হিসাবে দামও যদি কম থাকে, তখন কিন্তু আর মিস হওয়ার চান্স থাকে না। যেমন আপনি এক্স করোলা নেবেন না এক্সিও নেবেন, এক্সিও নেবেন না ভাই, প্রিমিও কি আপনি স্কিপ করতে পারবেন? যদি মিড রেঞ্জ বাজেটে মধ্যবিত্তের শখের গাড়িগুলোর কথা যদি বলি, টয়োটার X সব Corolla, জনপ্রিয়, টয়োটার Exio, সব জনপ্রিয় গাড়ি, Premio। টয়োটার সব জনপ্রিয় গাড়ি আজকে আপনাদের এখানে কালেকশনে আছে। Ready আছে না? ইনশাল্লাহ আপনারা আসলে একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হবে। আচ্ছা প্রিমিও যেটা, এটা কত মডেলের গাড়ি? আচ্ছা, প্রিমিয় গাড়ি আপনারা জানেন, প্রিমিয় গাড়ি একটা ছোট বাচ্চাকে, 5 বছর বাচ্চাকে জিজ্ঞেস করবেন, প্রিমিয় গাড়ি চিনবে। কারণ প্রিমিয় গাড়িটা এত ফেমাস, এত জনপ্রিয়। টয়োটার কিন্তু সবচেয়ে এখন নাম্বার 1 যেটা যে চয়েসের মধ্যে, সেটা হলো প্রিমিয় গাড়ি। সর্বপ্রথম যে কোনো কাস্টমার কিন্তু কিনতে চায় প্রিমিয়। প্রিমিয়র একটা বাজেটটা বেশি থাকে, কারণ গাড়িগুলো খুব আর ডিমান্ড। তার মধ্যে রেড ওয়ান কালার হলে তার মধ্যে তো রেড কালার হলে কোনো কথাই নাই। আপনি জানেন এটা হলো ফ্যামিলি কালার, এটা হলো কি, বা আমরা দুষ্টুমি করে বলে যে এটা হলো মহিলাদের কালার আর কি। তো এটা এই গাড়ির কালার কিন্তু অনেক পুরুষরা খোঁজে, কেন? যে জানে যে আমার ওয়াইফকে স্যাটিসফাই করতে হবে, বা আমার ঘরের ওয়াইফ পছন্দ করে রেডিয়ন কালার। এই জন্য আমরা এই রেডিয়ন কালারটা আনছি আপনাদের জন্য। দেখেন গাড়িটা কত সুন্দর, গাড়িটা আমি প্রত্যেকটা জিনিস দেখাই অবশ্যই, A to Z। ইনশাআল্লাহ। এবং কি সবচেয়ে বড় একটা ভালো খবর, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কাস্টমার একটা স্বপ্ন থাকে যে ভাই ফোন দিয়ে বলে যে ভাই একটা পার্সোনাল ইউজের গাড়ি। আবার কি বলে জানেন? যে ভাই এটা তেলের গাড়ি, যেটা আজ পর্যন্ত বাংলাদেশে গ্যাসে স্পর্শ করে নেই। তার কারণটা কি জানেন? গ্যাসে স্পর্শ করলে সে গাড়ির কন্ডিশন কিন্তু 50% একবারে লেস হয়ে যায়, আপনারা জানেন। আর তেলের গাড়ি সবসময় এক্সিলেন্ট থাকে, কারণ এই তেলের গাড়িটা যে ব্যবহার করে, যে তেলে গাড়ি চালাতে পারে, উনি কিন্তু গাড়ির ভালো মেনটেন করে। আর এই গাড়িটা যদি আমি আপনাদেরকে বলি, এই গাড়িটা আপনি আসার দেখা মাত্র পছন্দ হয়ে যাবে। এখানে আমি সবকিছু একটু original আছে। কবির ভাই কথাটা একটু ভাঙাই দিই, একটা এই কোশ্চেনটার আসলে অ্যান্সারটা কি আর এই অ্যান্সারটার আসলে মানেটা কি দাঁড়ায়। তো আপনি যদি একবার চিন্তা করেন, একটা এখন বাজারেও যদি হিসাব করেন, 1 লিটার তেলের দাম কত হবে? 145 টাকা। আর যদি আমি গ্যাসের ক্ষেত্রে সেটা সর্বনিম্ন কত আসতেছে? সেটা সর্বনিম্ন তো গ্যাস তো অনেক সাশ্রয়, এটা তো বলাই যায় না। তেলের কি বলবো, 100 টাকা তো লাগতেছে না না, 100 টাকা 90ও লাগতেছে না, 90 লাগছে না, 50 80 কিংবা 70 টাকা 50 লাগে না, তারও নিচে। মানে 1 Around- লিটার তেলে যেই পরিমাণ গাড়িটা চলবে, হুম, তার 4 গুণ বা 5 গুণ গ্যাসে চলবে। গ্যাসে চলবে। তো সেজন্য গ্যাসের প্রতি কোনো সবাই ব্যক্তি যদি ওই গ্যাসটা মাইনাস করে তেলে চালায়, তাহলে তার মানে তার কিন্তু টাকার দিকে তাকাচ্ছে না, গাড়ির দিকে তাকাচ্ছে। তখন সে কিন্তু ওই যে বাম্পার একটু লাগছে, ওটু কিন্তু টাচ আপ করাই ফেলাইবে, ইঞ্জিনে একটু নক হচ্ছে, কি প্রবলেম হচ্ছে সলিউশন বের করে কাজ করাই ফেলাইবে, সাসপেনশন একটু ঝামেলা হচ্ছে, প্রয়োজনে প্যানেল শুদ্ধ ফেলায়, নতুন প্যানেল, রিকন্ডিশন প্যানেল লাগায়। মানে এমন এই না গাড়িটা এমন একজন ব্যক্তির, উনি এমন একজন ব্যবসায়ী বা বড় পার্সন, যে উনি এই গাড়ির মেনটেন করার জন্য বা এটা সবকিছু করার জন্য, ওভারলুক করার জন্য আর একটা লোক রাখছে, জানেন? যে লুক করার জন্য। শুধু দেখেন প্রত্যেকটা জিনিস, দেখেন প্রত্যেকটা জিনিস দেখাই দেন, আমরা A to Z আপনাদেরকে সব দেখাই দিই। মাশাআল্লাহ। এটা পুশ স্টার্ট গাড়ি, উডেন আছে, আর উডেনটা দেখেন এখনো পর্যন্ত খুবই চমৎকার কন্ডিশনে আছে। ড্যাশবোর্ডটাও খুব দারুণ, ভাইরা এসে ওয়াশ করাইছে, যার কারণে আরো দেখতে চমৎকার লাগতেছে। সিটগুলি টেম্পার দেখা যায়, এই সিলিং দেখেন। দেখা যায়। আমরা প্রত্যেকটা, আপনারা যদি আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, A to Z আপনাদেরকে আমরা সবকিছু দেখাই দিব। মাশাআল্লাহ। সো প্রিমিয়াম এটা কত মডেল? এটা হলো 2010 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। গাড়িটা অরিজিনাল একটা তেলের গাড়ি। দেখেন এই পিছে সিটগুলি দেখা দেন, আর্মরেস্টটা দেখা দেন। ওই যে কাপ হোল্ডার সহ বেসিক্যালি পাচ্ছেন আপনারা। আর 10 মডেল গাড়ি হলেও, 10 মডেলের গাড়ি এখন যেই ভ্যালুতে চলতেছে, তার থেকে একটু হলেও কমে আজকে দেওয়া সম্ভব। প্রত্যেকটা জিনিস দেখেন, এই যে লাগবে সব প্রত্যেকটা জিনিস অরিজিনাল। দেখেন মানে আজকে 10 সিএনজি করা গাড়ির দামে 10 তেলের গাড়ি দিয়ে দেবো, তাই না? আমি একটা কথা বলি, আপনারা যদি একটা 16 প্রিমিয়ার সাথে যদি কম্পেয়ার করেন, কন্ডিশনের ব্যাপারে আমি বলতেছি, আগে ভেঙে দিই কন্ডিশনের ব্যাপারে, ইনশাল্লাহ আপনারা একটা 16 প্রিমিয়ার যে 16, 17, 18 প্রিমিয়ার যেমন কন্ডিশন থাকে, এই গাড়িটার সেম কন্ডিশন একটা আছে। মানে এত ভালো ফ্রেশনেসটা আসলে ফিল করতে টিপটপ পারবেন। কন্ডিশন আর কি। সো এটা হচ্ছে পুশ স্টার্ট তেলে চালিত রেড ওয়াইন কালারের একটা প্রিমিয়াম চমৎকার কন্ডিশনের গাড়ি। যারা নিতে চান এই গাড়িটা কিন্তু এসে ভিজিট করে দেখতে পারে। আর এটার পেপারস থেকে শুরু করে বাকি সবই আপডেট আছে, ভাইয়া মালিকানাও সাথে সাথে করে দিতে পারবে ইনশাআল্লাহ। কবির ভাই এটা কত টাকা প্রাইসে দিচ্ছে? আচ্ছা, এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমাদের আস্কিং প্রাইস। আমি প্রাইসটা বেশি বার্গেনিং করি না, পছন্দ করি না, আর বেশি হাঁকাবো না। এটা আচ্ছা। আমরা 21,90,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। মানে এটা দাওয়াত দিলাম আর কি। এটা আমাদের তারপরে আসলে একটু হয়তো সামান্য সামান্য কিছু অনার করার consider সুযোগ হবে। আছে, আলোচনার সুযোগ আছে সামান্য কিছু। আচ্ছা, তবে এর আমার বাইরে- একটা জিনিস কি, আমি ব্যবসা থিওরির মধ্যে আমার একটা পলিসি হলো যে আমি গাড়িতে জিতাবো কাস্টমারকে, গাড়িতে ঠকাবো না। গাড়ি সবচেয়ে ভালো কন্ডিশনটা আপনাকে দিব। 2-4 পয়সা বেশি লাগবে ভাই, একটা ভালো জিনিস কিনতে 2-4 পয়সা বেশি লাগে। So, আপনি এখন যদি দেখেন একটা প্রিমিয়াম নিলে অথবা একটা
এক্স করোলা নিলে অথবা এক্সিও নিলে কি সার্ভিস পাবেন একটা ধারণা তো পাইছেন। এখন চিন্তা করেন এই গাড়িগুলো তো একটা বেসিক খরচ আছে বাৎসরিক, যেটা বাংলাদেশের মার্কেটে অনেকের জন্যই সহনশীল, কিন্তু একটা নোয়া গাড়ি যদি নিতে যায় ট্যাক্সটা কিন্তু আরেকটু বেড়ে যায় এবং মেনটেন্যান্স কষ্ট বেড়ে যায়। 7 সিটের মজাটা অনেকেই ফ্যামিলির ক্ষেত্রে নিতে পারে না, কারণ এটা কমার্শিয়াল গাড়ি হয়ে যায়। তখন ওই সলিউশনটা করার জন্য কিন্তু ভাইয়ের কাছে গাড়ি আছে। অলরেডি টয়োটা ব্র্যান্ডের একটা দারুণ গাড়ি এখানে পার্কিং এ রাখা আছে। এটার বিষয়ে যদি দুইটা লাইন বলেন আমাদের। এটার বিষয়ে আমি শুধু একটা কথা বলতে চাই যে অনেকের ফ্যামিলি মেম্বার একটু ভালো থাকে, বেশি থাকে, তো ওনারা কিন্তু তখন দেখা যায় যে 5 সিটের গাড়ি হয় না, আবার চিন্তা করে যে এর থেকে একটু মানে ধরেন এক্স নোয়া বা একটা ভালো বড় গাড়ি নিবে বা এক্স স্মার্ট বা স্কয়ার বা এই ধরনের গাড়ি নিবে না, তখন আবার চিন্তা করে বাজেট হয় না, ফুয়েল কস্ট বেশি হয়ে যায়। টয়োটা কোম্পানি কিন্তু আপনাদের কনভিনিয়েন্টের কথা চিন্তা করে আপনাদের মাথায় রেখে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি বাইর করে। দেখেন এই যে একটা প্রিমিয়াম গাড়ি, এটার যে আয়কর যে খরচ, এটারও সে আয়কর সেই খরচ, কিন্তু এটার চেয়েও কম দামে আপনি এই গাড়িটা পাবেন। আবার কি জানেন, এটা 7 সিট, ড্রাইভার সহ 8 জন বসা যায়, অরিজিনাল 7 সিট। হ্যাঁ, অরিজিনাল 7 সিটের গাড়ি, মাশাআল্লাহ। আর এই গাড়িটা হলো 2009 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, সিসি আর 1500। কিন্তু আপনি কিন্তু মানে ফিলটা পাবেন এবং আপনি যে সুবিধাটা পাবেন সেটা কিন্তু একটা এক্স নোয়ার চেয়েও বেশি সুবিধা পাবেন। আর একটা মোট বিষয় হচ্ছে কি, আপনি দেখেন একদিকে দামে কম আছে, আরেকদিকে 7 সিট আছে, আবার পেপারস কমপ্লিট আছে, আবার টয়োটার গাড়ি। এগুলোর বাইরেও একটা প্রিমিও অথবা একটা এক্স করোলা অথবা একটা এক্সিও কিংবা একটা 110 সিরিজের গাড়িতে যেমন খরচ হচ্ছে আপনার দৈনিক চলাফেরা ইত্যাদি মেনটেন্যান্সে, এই গাড়িতে প্রায় সিমিলার, কিছু ক্ষেত্রে আরো কম খরচ হয়, তাই না? হ্যাঁ। তো এটা যদি নিতে হয় কিরকম প্রাইস? আচ্ছা, এটা যদি বলি আমরা 2009 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, এই গাড়িটার সবকিছু অরিজিনাল আছে, এখনো একটা কিছু চেঞ্জ হয়নি। যদি আপনারা আমি যেটা বলবো সরজমিনে আসে আপনারা সেটা পাবেন। আর এই গাড়িটা আপনাদেরকে আমি যদি বলি 4টা চাকাও নতুন আছে। আমি ডিটেলস আপনাদেরকে কেন সবকিছু বলি, কারণ অনেক কাস্টমার কিন্তু এটা পছন্দ করে যে ডিটেলসটা যদি তারা এখন যায় না যায় তাহলে ওদের সুবিধা হয়, স্পটে বসে কিন্তু ডিসিশন নিতে পারে। আচ্ছা, তো এই গাড়িটা আমরা আমাদের আস্কিং প্রাইস হলো, আমাদের আস্কিং প্রাইস 13,50,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। আমরা এক্সিও গাড়ি কত দাম দিছিলাম? এক্সিও গাড়ির দামও দিছিল 13,40,000। আর এটা দিছি কত? 13,50,000। এটার মডেল কত? এটা 9 এর মডেল। আর এক্সিওটা হলো 7 এর মডেল। 7 এর মডেল। আপনি চিন্তা করেন এটা 14 রেজিস্ট্রেশন আর ওটা 12 রেজিস্ট্রেশন। বাজেটের একদম সমপরিমাণ বাজেটে কিন্তু একটা 9 এর গাড়ি, 7 সিটের গাড়ি, 1500 সিসির গাড়ি, একই খরচের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, মাশাআল্লাহ। এবং এই সুযোগটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, এই সুযোগটা জাস্ট এখান থেকে শুরু হলো। কারণ আপনাদের জন্য দেখেন বাজেট কম আছে, একটা হেভি গাড়ির দরকার। এখন বর্তমানে কিন্তু রিকশার যেই রকমের অটোরিকশার দাপট কিন্তু মেইন ঝামেলা কিন্তু অটোরিকশা না, অটোরিকশার দাপটে আপনি অনেক দামি গাড়ি পর্যন্ত বাইর করে না, জানেন, অনেকে ভয় পায়। কখন কোথা থেকে লাগাই দিতেছে, উল্টা চলে আসতেছে, এসে গাড়িতে মেরে দিতেছে, আবার বাম্পার নষ্ট হয়ে যাচ্ছে, সাইড থেকে ডেন্ট করে। এই গাড়ি নিয়ে আপনি বাইরে হবেন, এই গাড়ি নিয়ে বাইরে হলে আপনাকে সবাই ভয় পাবে, আপনার গাড়িকে সবাই ভয় পাবে, আপনাকে সবাই সাইড দিয়ে দিবে। কেন বলছি শুনুন এই গাড়িটা সম্পর্কে। এই গাড়িটা হলো 3 বডি এবং এটার ওয়াইড স্পেসটা দেখছেন, এটা হলো মানে টয়োটার যত গাড়ি আছে, টয়োটা গাড়ির মধ্যে সবচেয়ে হেভি বডি হলো প্রিমিয়াম করোনা। আচ্ছা, এটা যারা চিনে তারা ব্যবহার করে, আর যারা ইউজ করে তারা কোনোদিন এটাতে এই অভ্যাস থেকে দূরে যাইতে পারে না, এই গাড়ির অভ্যাস থেকে তারা অন্য গাড়িতে যাইতে পারে না। আর একটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, এটা কিন্তু হাইওয়েতে চমৎকার লেভেলে আপনি স্পিড দিবে, বড় টান, আর এটার ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল, মাশাআল্লাহ। সেরা একটা গাড়ি হতে চলেছে যদি নিতে চান। এটা যদি নিতে হয় প্রাইস রেঞ্জটা কি রকম? এটা আরেকটা সুযোগ আছে, শুনেন, এটা বাংলাদেশে একজনই ইউজ করছে, এটা বিশ্বাস করেন বা না করেন, বিলিভ অর নট, এটা বাংলাদেশে এক হাতে ইউজ হয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি, এবং হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি। দেখেন এক হাতে ইউজের গাড়ি, দেখেন কত সুন্দর থাকে, ফ্রেশ থাকে। দেখেন আপনি দেখেন প্রত্যেকটা জিনিস, সিটগুলো সব অরিজিনাল আছে, অরিজিনাল কভার আছে, ইনফ্যাক্ট ড্যাশবোর্ডটাও কিন্তু চমৎকার, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। সো এই অ্যালুমিনিয়ামগুলো দেখেন, অ্যালুমিনিয়ামগুলো দেখলে মনে হয় যে দেখেন মাত্র নতুন লাগাইছে, সবকিছু দেখে গাড়ি কিনবেন। সবগুলো টায়ার মানে আপনি এই গাড়ির দেখেন, আমাকে প্রায় আমার ভিডিও যেমন আমার অনেক সময় তরিকুল ভাই করে বা নুমান ভাই করে, সবাই যারা করে, প্রথমে আইসা আমাকে পরিচয় দেয় কি যে বাংলাদেশ মোটরযান সর্বকারী মালিক সমিতির সভাপতি কবির ভাই। তো এই কথাটা তারা কেন এই কথাটা এই কারণে বলে যে আমি একটা ভালো পজিশনে আছি, ভালো গাড়ি আপনাদেরকে দিতে হবে। আমার আমার বাড়ির নিচে আমার নিজের ফ্ল্যাট কেনার 26 বছর আগে সেই ফ্ল্যাট কিনছি, এখানে থাকতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখনো সুস্থ আছি। তো এই ফ্ল্যাটের নিচে আমি গাড়ি ব্যবসা করি, তো সব আমার 2 হাত বাঁধা। তো আমাকে কি করতে হবে, ডু আর ডাই, অথবা ভালো গাড়ি দিতে হবে আর নাহলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমি সস্তা গাড়ি, অ্যাক্সিডেন্ট গাড়ি, কাগজে ভেজালে গাড়ি,
ওই আপনাদের সস্তার মন রক্ষা করবো এই ধরনের ব্যবসা আমার কাছে নাই। আচ্ছা, আমার কাছে এই জন্য আমি চেষ্টা করবো যে আমার সবসময় এলিট শ্রেণীর কাস্টমার যারা বুদ্ধিমান, যারা রুচিসম্মত, তাদের জন্য আমার গাড়ি চয়েস। মানে আপনি 10 টাকা খরচ করলে 10 টাকা যাতে আপনার কাজে আসে, কাজে আসে, সেটাই কিন্তু বিসমিল্লাহ কাটার আপনি একটা গাড়ি নেবেন নিয়ে আপনি রাস্তা চালাতে হবে না ভাই, আপনি বুঝেন না কেন? আপনি এত সস্তা গাড়ি এমন বার্গেনিং করে ফোনের মধ্যে কাস্টমার ভাইরা যে ভাই কত কমে পারবেন আপনি, আর কত কমে পারবেন আপনি, একটু ফিক্স বলে দেন। আরে ভাই আপনি গাড়িটা কন্ডিশন দেখেন, আপনি ফিক্স দূর থেকে দেখে কি বুঝবেন কি গাড়ি? হাফ কাট নোজ কাট গাড়ি কিনবেন, কাগজে ভেতর গাড়ি কিনবেন, 6 মাস হয়েছে আপনার নামে ডাটা হবে না, এইসব গাড়ি নিয়ে আপনি কি জলে পড়বেন? আরে জলে পাড়িয়ে দিবেন টাকা। অনেকে আছে, অনেক বিচার আচার করি তো, অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার টাকাটা পুরো জলে গেছে, এই আমার শোরুম থেকে ফেরত গেছে গাড়ি নিয়ে অন্য জায়গায় গেছে, পরে ফোন দিয়ে করে ভাই সরি টাকাটা পুরো জলে ফেলা দিলাম, এই যে মানে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি, গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। তো দেখেন এগুলি দেখে শুনে গাড়ি কিনেন। তো শুনেন, আমার এখানে গাড়ি ক্রয় বিক্রি এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি ইউজ করা গাড়িটা এখানে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন, যে আমার শোরুমে রেখে আপনারা গাড়ি বিক্রি করতে পারবেন। অনেক অপরচুনিটি আছে। আমার এই যেহেতু নিজের বাড়ি, নিজের ফ্ল্যাটের নিচে সুন্দর পার্কিং, সুন্দর এখানে শোরুম করছি, তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। তো ইউজ করা গাড়ি এখানে বিক্রি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে আপনার স্ক্রিনে দুইটা নাম্বার আছে, এটা খেয়াল রাখেন। অনেক সময় নামাজে থাকি, তো অনেক সময় অনেক ভাইরা ফোন দেয়, তো এই জন্য স্ক্রিনে দুইটা নাম্বার আছে, একজনকে না পাইলে আরেকজনকে ফোন দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আর আমাদের ঠিকানাটা যদি বলে দেয়, 45 নম্বর গ্রিন রোড, ধানমন্ডি ফার্মগেট থেকে বা বসুন্ধরা মার্কেট থেকে এখানে মাত্র 10 মিনিট লাগবে আমার এখানে আসতে। তারপর আমাদেরকে ফোন করবেন, আমরা ডিটেলস আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। আর হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিবেন, এটা হলো সুন্দর কনভিনিয়েন্ট সিস্টেম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।